বাস মরে যাস না, তখন আবার থানায় কেস হবে আমার নাম। না সেটা না, কেসটা হচ্ছে গিয়ে একবার আমরা ঘুরতে গেছি দক্ষিণেশ্বর বেলুড় মঠ বন্ধুরা মিলে। আচ্ছা, আমার নাম করেই বেরিয়েছে শালা। মরলে তারা একদিন আমি কেস খাবো, কোনো কারণ নেই, ঘুমাচ্ছি, ঘুম সকালবেলা উঠে পুলিশ কল, কি হয়েছে? কল্পক্ষণ আপনি, হ্যাঁ আসুন, ঠিক আছে? এই, আপনি মারা গেছেন। শোন না ঘটনা। তা এবার আমরা গেছি হচ্ছে তো দক্ষিণেশ্বর, আচ্ছা। সেখানে একটু মায়ের পুজো পুজো দিয়ে আমরা গেছি হচ্ছে নৌকা পার হয়ে দক্ষিণ বেলুড় মঠ। বেলুড় মঠ। এবার বেলুড় বেলুড় মঠ মঠে থেকে, পরীক্ষা দিয়ে এসেছি, ভালো জায়গা, খুব হ্যাঁ সুন্দর এবার জায়গা। বেলুড় মঠ থেকে আমরা যাবো হচ্ছে বেলুড় স্টেশন, সেখান থেকে আমরা ব্যান্ডেল নৈহাটি হয়ে বাড়ি ফিরবো। আচ্ছা, ঠিক আছে, এ পাশে আর আসবো না। ওকে। এইবার কি হয়েছে, পার হয়েছি, পার হয়ে Okay. বেলুড়েও ঘুরেছি, ঘোরাটোরার পরে এবার টোটোতে করে আমরা স্টেশনে যাবো, বেলুড় স্টেশন। ওকে, টোটোওয়ালা স্টেশন চিনবে না, এটা একটা অদ্ভুত বিষয়। আচ্ছা, এরকম গাবজল তোদলা, বালিশাল তোদলা আছে সব না জায়গায়। না, তা টোটোওয়ালা স্টেশন চিনবে না, এটা কোনো কথা? হ্যাঁ। বেলুড় মঠ স্টেশন আছে আছে, এরকম পাবলিক যাই হোক, তা টোটোওয়ালাকে বললাম স্টেশন যাবেন, বললো কোন স্টেশন? আলাম বেলুড় স্টেশন। একটা বালি স্টেশনও আছে ওখানে, একটা দুটো। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাটাকে দুদিকে ঠিক আছে, যাওয়া আমি যায়। সেটাও আমি মানে ধর চাকদাপালপাড়ার মাঝখানে কেবিএম থেকে কোন স্টেশন বললে দুদিকে? আমি বললাম যে বেলুড় স্টেশন। বললো হ্যাঁ যাবো, আমি কিন্তু রাস্তা চিনি না। তো আমি অনেক দিন আগে একবার গেছিলাম, আমি রাস্তাটা মোটামুটি চিনি। এই রে, আমি কোন জায়গায় বললাম রাস্তা নিয়ে যাচ্ছে, বললাম যে ঠিক আছে চলুন। হ্যাঁ। এবার সোজা গিয়ে রাস্তাটা প্রথমে একটা বাঁ দিকে ঢুকেছে, সেটা নয়, হ্যাঁ। পরে একটা বাঁ দিকে ঢুকেছে সেই রাস্তাটা। ওকে। এবার এবার টোটাকে বললাম যে একটা রাস্তা নাম বাঁ দিকে, বাঁ দিকে ঢুকে গেল। খানিকটা যাওয়ার পর, মানে বেশিক্ষণ না, আমার রাস্তা দেখা যাচ্ছে খানিকক্ষণ, না না এইটা না, তাহলে পরেরটা। তো হ্যাঁ, রাস্তা ছিল না, ভুলভাল রাস্তা, ঠিক আছে, ভুলভাল রাস্তা ঢুকিয়ে দিচ্ছ। তখন আমার একটা বন্ধু ছিল, বলছে আপনি টোটো চালান, আপনি বলা রাস্তা চেনেন না। বলছে আমি বলছি ভাই এটা কী হলো, এদিকে আপনি এদিকে পাড়া। বলছে দেখ ভাই, বে এলাকায় এসছি তাই সম্মান দিচ্ছ, এই গাড়িতে কিস্তি দিচ্ছি। ঠিক আছে, Guys, this is Rajdeep for you. This is Rajdeep for you. Okay. ঠিক আছে, এইটা একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, তারপরে এবার ঠিক আছে, কলেজ চ্যাপ্টার আমরা ক্লোজ করছি। অ্যাকচুয়ালি প্রচুর ঘটনা আছে, একদিন নয়, কি এপিসোড আসবে। এটা কি পার্ট ওয়ান? এটা পার্ট 1, ওয়েব সিরিজের মতো এপিসোড আসবে, সো হোল্ড অন। আমরা এবার যাব পশ্চিমবঙ্গ সম্পর্কে। চাকদা হয়ে গেল, কলেজ লাইফ, স্কুল লাইফ হয়ে গেল, এবার পশ্চিমবঙ্গ সম্পর্কে। পশ্চিমবঙ্গ সম্পর্কে বর্তমান সামাজিক আর্থিক পরিস্থিতি সম্পর্কে আপনার একটা বক্তব্য, কেমন চলছে, কি চলছে, কোন দিকে এগোচ্ছে আমরা, সমাজ কোন দিকে আমার এগোচ্ছে? ধ্বংসের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা চারিদিকে। অর্থনৈতিকভাবে, সমাজভাবে, সামাজিকভাবে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে সব দিক থেকে আমরা, মানে শিল্পোন্নতির দিক থেকে আমরা সমস্ত রকম দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি, এবং আমরা আমরা ধ্বংস দেখতে পাচ্ছি সামনে। ঠিক আছে, এটা আমি দেখ, সরকার আর বা প্রশাসনের তো অসুবিধা আছে, সমাজের কথা বলছি। কিন্তু আমাদের সমাজেরও সমস্যা আছে। ঠিক আছে, মানে মানে এটা বাঙালি সমাজকে এটা একতরফা না, এটা দুতরফা থেকে আমাদের মানে ক্ষতিটা হচ্ছে। ঠিক আছে, এখন দেখা যায়, এখন আগামী দিন এখান থেকে আমাদের যদি একটা দিশার কোনো ব্যবস্থা, সেটা কোনো উপায় যেটা মনে হয় যে এটা করলে একটা দিক অন্তত ভালো হবে। মানুষকে সৎ হতে হবে কি, অবশ্যই মানুষকে সচেতন, কিন্তু মানুষকে অর্থ সচেতন উপার্জন তো এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে মিথ্যা বেচে অর্থ উপার্জন হচ্ছে। এটা ভুল কথা, তাহলে মানুষকে আগে অর্থ উপার্জন করতো না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু মানুষকে আগে অর্থ উপার্জন করতো না, এটা তো একটা উত্তর একটা দিতে হবে। না না, অবশ্যই করতো, অর্থ উপার্জন করতো, কিন্তু এখন মানুষকে সৎ পথে অর্থ উপার্জন করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে ফর এক্সাম্পল কোনো একটা সামান্য কিছু আমার একটা একটু দরকার, আগে সেটা কিন্তু এমনি হয়ে যেত, নট এক্সচেঞ্জ অফ ক্যাশ। এখন সেটা তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের এটা মানে প্রশাসনিক মানে গাফিলতি আছে। ঠিক আছে, আজকে আমার একটা কোনো সমস্যা, আমি যদি পুলিশের মানে প্রশাসনের কাছে জানাতে যাই, হয় আমার কমপ্লেন সে নেবে না, কিংবা নিয়েও সে সেটাকে গাফিলতি করবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো এইরকমভাবে তো হয় না, সবাইকে ঠিক হতে হবে, একজন ভালো হয় বা এভাবে হয় না। ঠিক আছে, সিস্টেমে আসতে হবে। আচ্ছা, বাংলা সিনেমা নিয়ে, বাংলা সিনেমা বাংলার মতোই অবস্থা বহুদিন নাকি? না, বাংলা সিনেমা অনেক আগে থেকে অনেক বেটার হয়েছে, অনেক বেটার হয়েছে। বাংলা সিনেমার ফ্যান হ্যাঁ না, হ্যাঁ অবশ্যই, আমি, বাংলা সিনেমা আপনারাও দেখুন, ঠিক আছে, সামনে ভালো সিনেমা আসছে, যে ভালো সিনেমা চলছে এতে। হ্যাঁ এখানে চলছে এবং একটা আসছে। অ্যাকচুয়ালি বাংলা সিনেমা আগে মানে হ্যাঁ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে বাংলা সিনেমা ভালো ছিল, হ্যাঁ, শুনেছি মানে অসাম ছিল, ভালো নয়, অসাম। আমি, কিছু সিনেমা দেখেছি, কিছু সিনেমা শুনেছি ভালো ছিল। তা আমি অনেক সিনেমা কোনো দেখিও নি সেভাবে খুব একটা, দেখেছি কিছু কিছু ভালো ফেমাস সিনেমা দেখেছি।
এইবার ব্যাপারটা হয়ে গেছে মাঝখানে যে সিনেমাগুলো একদম যেগুলো কমার্শিয়াল মুভি যেগুলোকে বলে একদম মানে যাতা একদম একদম ওই সেই নাচ পাঁচ ওই পাগলু পাতে পাগলু দেওয়ার মতো নয়, কিন্তু এখন আবার তার আবার back করেছে। প্রোগ্রেস হয়েছে বাংলা Back করেছে। সিনেমার, ঠিক আছে। এটা কি ওয়ার্ল্ড ক্লাস হিট করতে পারবে, মানে অ্যাটলিস্ট অবশ্যই পারে। ইন্ডিয়া লেভেল হিট করতে পারবে, অবশ্যই পারে। মানে একটা বুম দরকার দরকার মানে দরকার বলতে পারে পারে। পারে এটা এখন বাংলা সিনেমা যে জায়গায় পৌঁছেছে। আর বাংলা ওয়েব সিরিজ নিয়ে কিন্তু সবসময় চর্চিত হয়, খুব ভালো কাস্টিং, খুব ভালো ইয়ে ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ ব্যাপারটা অন্যরকম চলে যাচ্ছে। ওয়েব সিরিজটা হচ্ছে মানে মানুষের হাতে সময় কম, তো সেই ক্ষেত্রে মানুষ ওয়েব সিরিজের প্রতি বেশি একটা ঝোঁক আছে। আজকে তোর কাছে 2.5 ঘন্টা ধরে সিনেমা দেওয়ার মতো সময় নেই, কিন্তু যদি আধ ঘন্টা করে 5 বার দেখিস তাহলে তোর কাছে সময়টা তোর কাছে আছে। ওয়েব সিরিজ হচ্ছে সেক্ষেত্রে তোর সুবিধা, ওকে, মানুষ এই জন্য ওয়েব সিরিজের দিকে বেশি ঢুকছে। এবং তার চেয়ে বড় কথা, যেগুলো আমরা দেখ আমরা সিনেমা তখনই ভালো লাগবে যখন আমরা নিজেদের লাইফের সঙ্গে রিলেট করতে পারি, রিলেট করতে পারবো। ঠিক আছে। বাংলা সিনেমা হচ্ছে একটা মানে তোকে দেখানো হচ্ছে, তুই দেখছিস, তুই রিলেট করতে পারবি না। কিন্তু ওয়েব সিরিজগুলো একটা এমন জিনিস তৈরি করছে সেটা তুই খুবই রিলেট করতে পারবি, খুবই খুবই ঠিক আছে। শেষ দেখা সব থেকে প্রিয় বাংলা সিনেমা কোনটা? শেষ দেখা পুরোপুরি এখানে অলরেডি দেখা হয়ে গেছে হলে গিয়ে? না না, আচ্ছা ওয়েব সিরিজ আচ্ছা, পুরোপুরি এখানে পুরোপুরি দারুণ। দারুণ সিনেমা। ওকে, আপনারাও দেখবেন, নিশ্চয়ই ভালো বলেছে, অনেক কিছু কন্টেন্ট আছে। এখনো ইয়েটা বাকি আছে, তোর হচ্ছে কি বলে যার নাম, বেনারসটা এখনো বাকি আছে, ওটা এখনো দেখে So, উঠতে পারি। মানে এদের একটা কিউরিসিটি আছে, একটা মানে একটা থ্রিল আছে। একে নেকে কোথা থেকে দেখেন আপনি? নেটফ্লিক্স থেকে? নেটফ্লিক্সে না, আমার ইয়েতে হইচই হইচই সাবস্ক্রিপশন? হইচই আমার হইচই সাবস্ক্রিপশন না, আমার সেই এয়ারটেল স্ক্রিনের সঙ্গে আমার একটা হইচই ফ্রি? ফ্রি আছে। ওকে ওকে, লাভলি। ইয়ার আপনারা যারা এয়ারটেল সাবস্ক্রাইবার তারাও আপনারা আমাকে একটু কন্ট্যাক্ট করবেন, আমাকে একটু দেবেন কিছু মালপত্র। না, তারপর রিসেন্ট সিনেমা আপনাদের জন্য এত ইনফরমেশন দিচ্ছি, একটু দেবেন না কিছু? রিসেন্ট সিনেমা দেখেছি একটা প্রধান, ভালো সিনেমা। সিনেমা ওই যে ইয়ে শাশ্বত? না না, শাশ্বত না, প্রধান সিনেমা তো তোর দেব ও দেব আর হচ্ছে ওই ওই এখানে রয়েছে, ওই লোকটা আছে, বুঝেছি বুঝেছি, প্রধান ভালো সিনেমা। টেক্কা আছে, টেক্কা আছে, আচ্ছা। টেক্কাটা আমি দেখিনি, তবে আপনি কি গত বছর ওই ইয়েটা দেখেছেন যে ওই ওই যে সেই সিনেমাটা হলো না যে কি রিলেটেড? চুরি রিলেটেড, পুলিশ চুরি করছে। রিসেন্ট বহুরূপী সিনেমা দেখেছি, ওটাও খুব ভালো সিনেমা। বহুরূপী সিনেমা না, অসাম লেগেছে বহুরূপী। না, রিসেন্টলি অনেকগুলো ছুটি ছিল পর তা অনেকগুলো সিনেমা কভার করেছি, ভালো লাগলো অনেকদিন পর সিনেমা। মানে বাংলা সিনেমাটা দেখে একটা ভালো লাগলো, এটা ভালো। অ্যাকচুয়ালি আমার সত্যি কথা ভালোবাসা। কোনো সিনেমাই দেখা হয়নি আমার শোনার মধ্যে, মানে আমার দেখা বা মানে আমার অন্য কিছুর মধ্যে বলতে পারি যে আমার গান শোনাটা আমার হয় ডেলি বেসিস। প্রিয় গান? প্রিয় গান নীল রং ছিল ভীষণ। একটা দু লাইন না না, দু লাইন প্লিজ, গান পান হবে না, দু লাইন। না না ভাই, নীল রং ছিল ভীষণ প্রিয়, পরের না, নীল লাইনটা? রং বলে কথা না, পরের মানে লাইনটা কি? তাই সব কিছু মিলিয়ে দিও তারপরে মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়। না, অ্যাকচুয়ালি নীল রং বলবো না, দারুণ গিয়েছে, না হ্যান্ডসাম। নীল রং ছিল এটা বলবো না, মোটামুটি আমি ফসিলসের ফ্যান তো, হ্যাঁ। সবগুলোই ভালো। আরেকটা গান, ফসিলস বলে কথা না, আরেকটা। ফসিলস আছে, পটা আছে, তারপরে হচ্ছে ক্যাকটাস আছে। আচ্ছা, ব্যান্ড ভালো লাগে তাই তো? ব্যান্ড ব্যান্ডও ব্যাপার না, আর ফোক সং শুনি। বাউল, এই বাউলের তো ইয়ে হয়েছিল, হ্যাঁ, যাওয়া হলো বললাম না। তো যাওয়া হলো না। ঠিক আছে, শেষ হয়ে গেল। আর ফোক সং শুনি, কোনো ব্যাপার না। সেটার একটা ব্যাপার আছে। আচ্ছা, দু লাইন আরেকটা পছন্দের গান, কি গান? যে কোনো গান পছন্দের। যে কোনো পছন্দের গান হয়, চিরদিন- যেমন সাগর হতে আসে পানি, এই নদীতে ভেসে বেড়ায়, আর যেথা হতে আসে পানি তথায় আবার ফিরা যায়। ওহো, এই জোয়ার ভাটায় ঘুরে ফেরে, তবু সাগর কিন্তু শুকায় না রে। এই জোয়ার ভাটায় ঘুরে ফেরে, তবু সাগর কিন্তু শুকায় না রে। এটুকুই বলেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো যে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্বে। যুদ্ধ, প্রথমত তো হচ্ছে আমরা ভারতে এসেছি, মানে ভারতে এখন আমরা পর্যায়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে এবার ভারতে এসেছি। ভারতের পর্যায়ে গিয়ে দেখতে গেলে হচ্ছে এই যে ভারত পাকিস্তানের যেটা হলো, মানে বড় কিছু হতে গিয়ে এক প্রকার চাপা হলো, মানে একটা হলো অপারেশনটা এখনো শেষ হয় না। অপারেশন শেষ হয়নি, উই আর অপারেশন সিন্দুর ইজ স্টিল অন, রিমেম্বার দ্যাট। আচ্ছা, কিন্তু এই যে শুরু হলো বা চলছে এক প্রকার চলছে, বা এটা এক প্রকার হয়ে গেছে, মানে এক প্রকার বলা চলে ইয়ে, সেটা নিয়ে কি কেমন হলো, মানে কি, মানে আমরা কি খুব বাঁচা বেঁচে গেলাম অর্থনৈতিক ডিজাস্টারের দিকটা? কারণ একটা যুদ্ধ মানে তো জেতা হারা যাই হোক, লসই তো হয়। ব্যাপারটা হচ্ছে আমরা অবশ্যই এটা একটা মানে বড় একটা ইকোনমিক শক থেকে বেঁচে গেলাম, হুম, ঠিক আছে, কিন্তু এভাবে তো হয় না।
এভাবে তো হয় না, প্রত্যেক দিন এসে মারবে ধরবে এসব ঠিক আছে, এইভাবে হয় না। এই যে রিসেন্ট যে ফ্লাইটের যেটা হয়েছে, অ্যাক্সিডেন্ট। এইটা আমি যেটা শুনলাম, মানে আমিও তো একটু এদিক ওদিক ঘাটাঘাটি করেছি, তো সেটা নিয়ে আমি যেটুকু বুঝলাম, ওরা টার্কিশ টিম হ্যাঁ, এই প্লেনটা, এই ফ্লাইটটাকে ওরা ইয়ে করেছে, হাইজ্যাক মানে Hijack না। হ্যাকিং হ্যাকিং হ্যাকিংও নয়, এর যখন ফ্লাইটটা যখন রেডি হয়, হ্যাঁ। ওনার একটা টার্কিশ টিম সেটা রেডি করেছে ফ্লাইটটা, এবং নাকি দুটো যে ইয়ে মানে ফুয়েলের ইয়ে ছিল, চেম্বার ছিল, দুটোই অফ ছিল। ঠিক আছে, এবং যেটা বলা হয়েছে যে ফুয়েল ট্যাঙ্ক যদি অফ থাকে, মানে ফুয়েল যদি বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে প্লেনটা 30 সেকেন্ড অবধি চলবে এবং 700 মিটারের উপরে যেতে পারবে না, এবং তাই যে ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, তো খুব ভয়াবহ ঘটনা ঘটেছে। হ্যাঁ, খুব এইখানটা ভয়াবহ ঘটনা। বিষয়টা একটু কারণ এয়ার ইন্ডিয়ার যে ওই ফ্লাইটটা যায় সেটা একটা কমন ফ্লাইট, মানে আমার প্রচুর বন্ধু ওই ফ্লাইটেই আছে, আমার প্রচুর বন্ধু লন্ডনে রয়েছে, তারা ওখানে থাকে, তো এবং ওটা একটা কমন ফ্লাইট। তো ওটা আমাদের রাজধানী এক্সপ্রেসের মতো কমন ট্রেন, মানে ওটা কোনো হাহামড়ি নয়, ওটা কোনো ওই ইয়ে নয় যে কাতার এয়ারওয়েজ নয়, ওটা কোনো হচ্ছে বা সিঙ্গাপুর এয়ারওয়েজ নয়, এগুলো হাই ক্লাস এয়ারওয়েজ। এয়ার ইন্ডিয়া খুবই বেসিক। অনেক কিছু নিয়ে কনফ্লিক্ট আছে এটা নিয়ে, কারণ এইটা কিন্তু একটা মানে বলতে পারিস কি বলবো, একটা রিভেঞ্জ বলতে পারিস তুই। এটা ধারণা, এটা ধারণা, এটা অ্যাকচুয়ালি মানে সঠিক বলা আন্ডার ইনভেস্টিগেশন, এভরিথিং ইজ আন্ডার। এটা- এবার বলবো যে ইউক্রেন রাশিয়া ওয়ার অনেক দিন ধরে চলছে, এখনো থামে চলছে। ইউক্রেন তো সমঝোতার জন্য গেল, হ্যাঁ। নেগোসিয়েশনের জন্য, কিন্তু ইউক্রেন তো থামলো না। অ্যাকচুয়ালি এর মেন দেখ, আমেরিকা। এই গোটা বিশ্ব জুড়ে যত যুদ্ধ চলছে তার মেন কালপিন হচ্ছে আমেরিকা। এটা আমার একদম, এটা আমি পার্সোনালি বলছি। পার্সোনাল নয়, এটা বাস্তব ঘটনা। ঠিক আছে, মেন কালপিন হচ্ছে আমেরিকা। পিছন থেকে ইয়ে করছে। ঠিক আছে, ও নিজের জন্য সব কিছু করতে পারে। আর এখন যেহেতু এই যে ইয়ে এসছে তোর হচ্ছে, আমি দিন তোকে বললাম না, ট্রাম্প যেহেতু প্রথমে এসছে, ভালো খারাপ ভালো খারাপ। ট্রাম্প তো প্রথমে ভেবেছিলাম লোকটা ভালো, তারপরে ভাবলাম যে খারাপ, তারপরে ভাবলাম যে না লোকটা ভালো, তো আলটিমেটলি দেখলাম লোকটা খারাপ। তো ট্রাম্প এখন দেখছে যে ওর এখন লাস্ট 10 ইয়ার চলছে, মানে এটা এবার Last 10 year, হ্যাঁ। সম্ভব না, হবে না রাষ্ট্রপতি। তো ও অনেক কিছু ট্রাই করলো, ভাবলো ইকোনমিক্যালি বুস্ট আপ দেবে, পারলো না, মানে কেউ ও ইয়েই মানলো না। ঠিক আছে, ওই যে সময় স্যাংশনগুলো লাগিয়েছিল কোনো লাভ হলো না এতে। তারপরে ও চেষ্টা করলো যে এই যে ইয়ে করে দেবে, আরেকটা কি ট্রাই করলো না, ও স্যাংশনস দিল, তারপরে হচ্ছে ট্রেড ওয়ার করার চেষ্টা করলো ট্রেড ওয়ার করার চেষ্টা করলো WTO WTO এর সাথে। হ্যাঁ, কিন্তু তারপরে এই সমস্ত কোনো কিছুই করে কাজ কোনো হচ্ছে না। কিছুতেই ও দেখলো যে কিছু করতে পারলো না। হুম। তখন ও এখন বলছে যে এখন তাহলে যুদ্ধ লাগাও। যুদ্ধ লাগাও, ইরান ইসরায়েল, প্রথমে ছিল ইরান এই ইসরায়েল গাজা, তারপরে এখন ইরান ইসরায়েল হয়েছে। মানে ইসরায়েল এবং হচ্ছে কাল এখন- রাতে হচ্ছে আমেরিকা আঘাত হেনেছে ইসরায়েল, এই ইরানের হচ্ছে পারমাণবিক যেটা লেটেস্ট নিউজ। হ্যাঁ, এবার ইসরায়েল হচ্ছে একটা মানে এখন ব্যাপারটা হচ্ছে এটা বিষয়টা যেটা যাচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে তৃতীয়- আমার ধারণা, কারণ অলরেডি টিম তৈরি হয়ে গেছে। ঠিক রেডি হয়ে গেছে। যেমন এদিকে তোর মনে কর চায়না, রাশিয়া, তারপর হচ্ছে তোর ইয়ে আছে ইরান, ইরান, নর্থ কোরিয়া, ঠিক আছে, নর্থ কোরিয়া, এরা একটা টিম আপ আছে। আবার একই রকম ভাবে তুই দেখ তোর হচ্ছে এদিকে ইয়ে আছে আমেরিকা, ইসরায়েল, ইসরায়েল, ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, জাপান রয়েছে, জাপান রয়েছে, জার্মান রয়েছে, মানে জার্মানি, ওই ইউরোপের ওই পুরো জায়গাটা রয়েছে। ইউরোপিয়ান এখন তো আর ইউনিয়ন যেটা জার্মানি আছে। বলে অত শক্ত বলে কিছু নেই, হ্যাঁ, ওটা ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ যেটা হিসাবে একটা শক্ত রয়েছে। ওই তো ইউরোপিয়ান ইউনিয়ন। ভারত কোন দিকে যাবে, পাকিস্তান কোন দিকে যাবে, এটা কিন্তু বড় ডিটারমাইনিং। কারণ পাকিস্তানের ব্যাপারটা আমরা হচ্ছে- যতই গরিব গরিব বলি, পাকিস্তানের মিলিটারি কিন্তু নট মানে না, so- পাকিস্তান গরিব বলা মানে গরিব কথাটা খুব একটা ভুল নয়, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে পাকিস্তান একটা পারমাণবিক রাষ্ট্র, তো এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, সুতরাং এই পারমাণবিক রাষ্ট্রকে কখনো না ইকোনমিক্যালি ভেঙে যদি পড়ে ক্ষতিকারক। ক্ষতিকারক, কারণ পৃথিবীর ওগুলো জন্য অন্য কারোর ক্ষতিকারক। হাতে চলে যেতে পারে। ঠিক আছে, পারমাণবিক দেশ মানে শক্তিধর সম্পন্ন দেশ যারা আছে ইকোনমিক্যালি কখনো এদেরকে ভেঙে পড়া উচিত নয়। হুম। তো সেই ক্ষেত্রে IMF